মৃত্যু নেই, ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২ খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩ আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীরা সত্যের মৃত্যু নেই, ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২ খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩ আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীরা সত্যের মৃত্যু নেই, ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২ খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩ আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীরা সত্যের মৃত্যু নেই, ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে।
রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়।
কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩. আদালতের টানটান উত্তেজনা আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা। ১. আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২. খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩. আদালতের টানটান উত্তেজনা আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা। ১. আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২. খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩. আদালতের টানটান উত্তেজনা আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা। ১. আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২. খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩. আদালতের টানটান উত্তেজনা আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে?
নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব 76, মুখোশ খোলার পালা 1। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। 2 খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। 3 আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই, ৭৬। সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা 1। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। 2 খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। 3 আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই, ৭৬। সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা 1। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। 2 খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। 3 আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই, ৭৬। সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা 1। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়।
সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২ খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩ আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীরা সত্যের মৃত্যু নেই ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২ খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩ আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীরা সত্যের মৃত্যু নেই ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২ খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩ আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীরা সত্যের মৃত্যু নেই ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা ১। আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২ খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়।
কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩. আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা। ১. আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২. খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩. আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা। ১. আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২. খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩. আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর সত্যের মৃত্যু নেই। ৭৬ সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬ কি হবে? নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিটে। শুনতে থাকুন সত্যের মৃত্যু নেই, পর্ব ৭৬, মুখোশ খোলার পালা। ১. আদালতের চূড়ান্ত প্রস্তুতি ও নতুন প্রমাণ। আগের পর্বে নায়কের, যেমন রুদ্র, বিরুদ্ধে যে মিথ্যা খুনের মামলা সাজানো হয়েছিল, ৭৬তম পর্বের শুরুতে দেখা যাবে রুদ্রর উকিল ও তার শুভাকাঙ্ক্ষীরা একটি বড় প্রমাণ হাতে পেয়েছে। রুদ্রর মা ঠাকুরের আসনে বসে কাঁদছেন আর প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেন আমার নিরপরাধ ছেলের উপর থেকে সব কলঙ্ক মুছে যায়। সত্যের জয় যেন আজ হতেই হবে। ঠিক তখনই বাড়ির এক বিশ্বস্ত সদস্য ঘরে ঢোকে একটি গোপন পেনড্রাইভ বা ডায়েরি নিয়ে, যা আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারে। ২. খলনায়কের শেষ চাল ও স্নায়ুযুদ্ধ। এদিকে আসল অপরাধী, খলনায়ক, বুঝতে পেরেছে যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে শেষ চেষ্টা হিসেবে রুদ্রর উকিলকে হুমকি দেওয়ার বা প্রমাণটি নষ্ট করার জন্য তার গুন্ডা বাহিনী পাঠায়। কিন্তু নাটকের হিরোইন বা রুদ্রর বিশ্বস্ত কোনো বন্ধু, যে পর্দার আড়ালে থেকে কাজ করছিল, বুদ্ধি খাটিয়ে খলনায়কের সেই পরিকল্পনা ভেস্তে দেয়। ৩. আদালতের টানটান উত্তেজনা। আদালতের দৃশ্যটি হবে এই পর্বের মূল আকর্ষণ। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। বিপক্ষের উকিল যখন একের পর এক মিথ্যা অভিযোগ আনছে, ঠিক তখনই হলের দরজা ঠেলে নতুন এক সাক্ষী ভেতরে প্রবেশ করে। এই নতুন সাক্ষীর